السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. মাটির দেওয়াল বাঁশের ছাউনি কেমন যেন হবে রে, একা একা কেমন করে রইব অন্ধকারই কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. গরম পানি জাল হইবে গোসলের লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা চলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
শৈশব গেল যৌবন গেল, চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু, আমার মরণ হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনাকে একবার দেখিলে দোজখ হয় হারাম, স্বপনেতে দিয়েন দেখা, স্বপনেতে দিয়েন দেখা, হাবিবি দু জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা। কৌসরেরি মালিক আপনি, নবীদের সরদার, দয়া করে রোজ হাসরে, দয়া করে রোজ হাসরে পিলাইবেন কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরো না, মা বাবার খিদমত ভুইলো না। হায়রে জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মহান রবের দরবার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলিয়ে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন, ইনশাআল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সকলে একযোগে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আরও শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি মাসে উপনীত করে দিলেন। এই মাসটির নাম হচ্ছে কি মাস? সফর মাস। কি মাস? সফর। আজকে সফর মাসের 6 তারিখ, আগস্টের 1 তারিখ, শ্রাবণ মাসের 17 তারিখ। মাস তিনটি মাসের আমরা তারিখ জেনে নিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সফর মাসে আমাদের সকলের জন্য হায়াতের মাঝে বরকত দেন। চিল্লায়ে বলুন আমিন। এই সফর মাসে বেশি বেশি করে ইবাদত করার মতো যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকল বলুন আমিন। ভাইরা আমার, আমি আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি কথাটা ছোট, এর হাদিস এবং কোরআন থেকে যে বের করতে আমার অনেক কষ্ট হয়েছে। সেই বিষয়টি হচ্ছে ওয়াদা। কি ওয়াদা? ওয়াদা কাকে বলে? ওয়াদা হচ্ছে আপনি কারোর সাথে ওয়াদায় বদ্ধতা হলেন, আবদ্ধ হলেন, অঙ্গীকার আবদ্ধ করলেন। আপনি কারোর সাথে ওয়াদাবদ্ধ হলেন, এ সম্পর্কে নিয়ে কথাটা কি? ছোট। ওয়াদা এর বিষয়বস্তু শুনবেন এনে কত কি। ওয়াদা এমন একটা জিনিস, ওয়াদা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসের কথা আল্লাহ তাআলা কোরআনে সরাসরি স্পষ্টভাবে বলে দিয়েছেন। ওয়াদা, আমরা যার সাথে কথা বলবো, যাকে ওয়াদা দেব, সেই ওয়াদা রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে বিষয়টার নাম কি? সবাই বলেন ওয়াদা। আল্লাহ তাআলা ওয়াদা, অঙ্গীকার, চুক্তি, এগুলি যেন আমরা সকলে মানতে পারি, আমরা যেন রক্ষা করে চলতে পারি। চিল্লায়ে বলুন আমিন। এখন এই কোরআনের আলোকে এই ওয়াদা রক্ষা করার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন 6 নম্বর পারার সূরা মাইদা। 6 নম্বর পারার সূরা মাইদার 1 নম্বর আয়াত, প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা প্রতিশ্রুতি, অঙ্গীকার তোমরা রক্ষা করো, তোমরা ওয়াদা ভঙ্গ করো না, তোমরা প্রতিশ্রুতি পূরণ করো। এখানে উকুদ শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার করা এবং চুক্তি করা। কথাটা কার? আল্লাহ পাকের। উকুদ শব্দের অর্থ দিয়ে এখানে বুঝাইলেন যে প্রতিশ্রুতি পূর্ণ করা। এখানে অর্থ এটাই বুঝাইছেন, প্রতিশ্রুতি রক্ষা করা, অঙ্গীকার রক্ষা করা, চুক্তি রক্ষা করা। এগুলি কি করা যাবে না? ভঙ্গ করা যাবে না, ভঙ্গ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসলমানের প্রতিটি অঙ্গীকার রক্ষা করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করেছেন, তোমরা যার সাথে ওয়াদাবদ্ধ হবে, ওয়াদা করবে, অঙ্গীকার করবে, চুক্তি করবে, এটা ও আমার বান্দারা তোমরা সেটা পূর্ণ করবে, এটা তোমরা ডিনাই করবে না। কথা কিন্তু আল্লাহ।
কথাগুলো আমরা সকলে যেন মানতে পারি। সকলে বলুন আমিন। এখন আমরা যে ওয়াদা সম্পর্কে প্রথমেই আমরা কোরআন থেকে পেয়েছি 6 নম্বর পারা। কত নম্বর? 6 নম্বর পারার সূরা মাইদা। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমরা ওয়াদা ভঙ্গ করবে না, প্রতিশ্রুতি গ্রহণ করবে, প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করবে না, চুক্তি তোমরা ঠিক রাখবে, তবেই তোমরা মুসলমান। কারণ একজন মুমিন তিনি কখনই কথার নড়চড় করতে পারে না। সে যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে, সে কথা নড়চড় করার তার ক্ষমতা নেই। আর যদি মনে করে ওয়াদা করেছি, চামড়ার মুক্ত, কথাটা ফসকে বের হয়ে গেছে, যদি এটা মনে করি, তবে মনে করেন সব চলে যাবে, সব বরবাদে চলে যাবে। ভাইয়ের আমার, আমরা যারির সাথে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, চুক্তি করেছি, এই সম্পর্কে যেন আমরা একমত হয়ে সেটা যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। চিল্লাইন আমিন। সম্মানিত ভাইয়েরা, ওয়াদা পালনকারী মুমিনের গুণ। ওয়াদা পালনকারী কার গুণ? মুমিনের গুণ। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 18 নম্বর পারা সূরা মুমিনুন। কোথায়? 18 নম্বর পারা সূরা মুমিনুনের 8 নম্বর আয়াত। কত নম্বর? সবাই খেয়াল করবেন, এগুলি কিন্তু জোগাড় করতে আমার অনেক কষ্ট হয়েছে। কথাটা ছোট, ওয়াদা, এর যে কোরআন হাদিস কোথায় কি আছে সব কি এক জায়গায় পেয়েছি? না, অনেক ঘাটাঘাটি করতে হয়েছে। কোন কোন জায়গা আছে, এর বিরুদ্ধে, এর পক্ষে কোথায় কি আছে, এটা আমার রিসার্চ করতে হয়েছে। সেই কথাগুলি আপনাদের কাছে উপস্থাপন করতেছি। আমরা সকলে মানব ইনশাআল্লাহ। না মাইনা তো কোনো উপায় নাই, বুঝেন না? কোরআন হাদিসের কথা না মানলে কোনো উপায় আছে? কোনো উপায় নেই, মানতে হবে, কিচ্ছু করার নেই। বলার দায়িত্ব আমার, সেটা মানার দায়িত্ব আপনার নিজ নিজ, যার যার পার্সোনাল ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারার সূরা মুমিনুনের 8 নম্বর আয়াত, 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা তাদের আমানত অঙ্গীকার রক্ষা করে চলে, যারা আমানত অঙ্গীকার রক্ষা করে যারা চলবে, তাদের কথা বলেছেন। এবং সৎ মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যারা সৎ মুমিন, তাদের বৈশিষ্ট্য কি কি? তারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে না। যারা নাফরমান, যারা ফাসিক, যারা আপনার আমানতের খেয়ানতকার মুনাফিক, তারাই ওয়াদা রক্ষা করে চলে না, তারা ওয়াদাকে বরখেলাপ করে তারা চলে। ঠিক কিনা? সকালে একটা, বিকেল আর একটা, আছে কি নাই? কত মানুষ আছে দেখবেন, সকালে এক কথা, বিকেল আর এক কথা। তার মানে আপনার সাথে সে ওয়াদা করে আর ভুল হয়। এই কাজগুলি করা যাবে না। এই কোরআনে কি বললেন? যে যারা তাদের আমানত অঙ্গীকার রক্ষা করে চলে এবং সৎ মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছেন, আল্লাহ তাআলা বলেন, এই সৎ মুমিনরা কখনই ওয়াদা বরখেলাপ করে না, তারা বিশ্বাসঘাতকতা করে না, তারা আমানত রক্ষা করে চলে। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সাক্ষী দিয়েছেন যে এই মুমিনরা তারা বিশ্বাসঘাতকতা করে না, তারা বিশ্বাসঘাতকতা করে না, তারা ওয়াদা রক্ষা করে চলে। তারা বুঝে আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমাদের জবানের অনেক দাম, এই জবানটার অনেক দাম। দেখবেন কিছু কিছু মানুষ আছে ওয়াদা করে আবার ওয়াদা বরখেলাপ করে, এই তার কাজ। আবার এমনও আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিরা আছে, মা বোনরাও শুনে, মা বোনদের মধ্যে তো লেনদেন হয় কিনা?
মা বোনরাও কথাবার্তা বলে, ওয়াদা করে, এই ওয়াদাগুলি যেন আমরা রক্ষা করে চলতে পারি। যে আল্লাহ তাআলা তিনি এই সূরা মুমিনুনের ৮ নম্বর আয়াতে বলেছেন, যারা মুমিন তাদের কথা নড়চড় হয় না, তারা বিশ্বাসঘাতকতা করে না, তারা ওয়াদা রক্ষা করে চলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে, মা এবং বোনদেরকে, আমার প্রিয় ভাইদেরকে, আমরা সকলের জন্য যারই সাথে ওয়াদা করব সেই ওয়াদা যেন আমরা টিকে রাখতে পারি। চিল্লায় বলুন আমিন। সম্মানিত ভাইরা, ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের লক্ষণ, নাউজুবিল্লাহ বলেন। ওয়াদা ভঙ্গকারী কার লক্ষণ? মুনাফিক। কোরআনের কথা কিন্তু। ওয়াদা ভঙ্গকারী হচ্ছে কাদের লক্ষণ? মুনাফিকের গুণ, এই স্বভাব চরিত্র। আমরা মুসলমান নবীর উম্মত, আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য যেন না থাকে। আমাদের মাঝে থাকবে ভালো ভালো গুণ, মুমিনদের গুণগুলি আমাদের মধ্যে থাকবে, আর এই বদঅভ্যাসগুলি আমাদের নিকট থেকে ছুঁড়ে ফেলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যে ওয়াদা ভঙ্গ করা, এটা হচ্ছে মুনাফিকের গুণ। সেই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা 10 নম্বর পারার সূরা তাওবা, কত? সূরা তাওবার 75 নম্বর আয়াত, 10 নম্বর পারার খুঁজে দেখবেন কি বলছেন এখানে। 10 নম্বর পারার সূরা তাওবার 75 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা এই মুনাফিকদের কথা কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لِمَنْ آتَانَا مِنْ قَبْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের কথা আল্লাহ তাআলা কি বলেছেন? তাদের মধ্যে কেউ কেউ এমন রয়েছে, তারা আল্লাহ পাকের সাথে খালি ওয়াদা করে, মানুষের সাথে ওয়াদা করে। আছে কি নাই? আল্লাহর কথা কিন্তু বলছি আমি, রাসূলের কথা এখনো যাইনি। আল্লাহর কথা কি বলছেন সূরা তাওবার মধ্যে? তারা বললেন, আল্লাহ তাআলা বলেন, আমাদেরকে শুনাইলেন যে এই সমস্ত মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে, তারা আল্লাহ পাকের সাথে ওয়াদাবদ্ধ করে, এমনও ওয়াদা করে আল্লাহ পাকের সাথে, সেটা তারা পূর্ণ করে না। মানুষ জোশ আসে, দেখবেন এমন এমন জোশ আসলে নামাজ পড়ে, আবার কিছুদিন পর আবার বিলীন হয়ে যায়, নামাজ পড়ে না। এমন জোশ আসে না আমাদের মধ্যে? দেখবেন দান সদকা করে, জোশ, ইমাম সাহেব বয়ান করছে, বক্তা সাহেব বয়ান করছে, মানে যে সব টাকা পয়সা দিয়ে হেলাইছে, আবার পরবর্তীতে দেয় না। এই জোশ যেন না আসে, এই জোশটা কন্টিনিউ আপনার করতে হবে, সব সময় এক হালতে থাকতে হবে। এখন বেশি, আবার কম, আবার নেই, এরকমের হালত যেন আমাদের মধ্যে না হয়। এই হালত যেন আমাদের মধ্যে না হয়। আল্লাহ তাআলা কি বলছেন? এই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ পাকের সাথে ওয়াদা করে, ওয়াদাবদ্ধ করে, অঙ্গীকার করে, চুক্তি করে, আবার ওয়াদা ভঙ্গ করে। এই মুনাফিকরা, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। এই তারা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে দান করে, যেমন আমরা বলে থাকি, আল্লাহ আমাকে যদি অর্থ সম্পদ দাও, আমি তোমার রাস্তায় দান করব, বলি কিনা? এই যে মুনাফিকরা কি বলে, এই খাসলাতগুলি আমাদের মধ্যেও আছে। এই কাফেররা, এই মুনাফিকরা আল্লাহ পাকের কাছে ওয়াদা করলো, আল্লাহ আমাকে যদি অর্থ সম্পদ দাও, টাকা পয়সা দাও, তবে তোমার রাস্তায় আমি দান করব। আল্লাহ তাআলা তাদেরকে দিল, দেওয়ার পরে তারা সেই আল্লাহ পাকের সাথে যে কমিটমেন্ট করেছে, ওয়াদাবদ্ধ করেছে, অঙ্গীকার করেছে, চুক্তি করেছে, সেটা তারা ভঙ্গ করেছে। বলে নাউজুবিল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর নারাজ হয়ে গেলেন। এটা কি আমরা করতে চাই? আমরা মুসলমান জাতি, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদের মধ্যে তো এই অভ্যাস থাকা উচিত নয়। আপনি কারোর সাথে ওয়াদা করেছেন, আপনার জীবন চলে গেলেও সেই ওয়াদা আপনি পূরণ করবেন ইনশাআল্লাহ। এই কাজ কেউ করবেন না। ওই যে জোশে
আপনাকে এটা করবো, ওটা করবো, এইটা দেবো, ওইটা দেবো, এরকমের যেন হালত আমাদের মধ্যে না হয়। যদি করে থাকেন সেটা আপনি আদায় করবেন, না হয় অনেক ক্ষতির মধ্যে আপনি পড়ে যাবেন। কারণ এই জবানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন জবান। এই পবিত্র জবান দিয়ে আপনি যেটা কথা বলবেন ওইটাই কি, ওটাই প্রমাণ, ওটাই দলিল। আজকে কোরআন হাদিসের কথা বলছি, দলিল সহ কথা বলছি। এ কথা যদি কেউ ডিনাই করতে চান, এর বিপরীত কি আছে আমাকে দেখাতে হবে, ঠিক কিনা? এটা যদি আপনি ছুঁড়ে ফেলে দিতে চান, এর বিপরীত কি আছে আর একটা দেখাতে হবে আমাকে। আল্লাহ কি বললেন? এই যে যারা মুনাফিক তাদের কথা এই আয়াতের মধ্যে বললেন। 10 নম্বর পারা সূরা তাওবার মধ্যে, তাওবার 75 নম্বর আয়াতে বললেন, এরা খালি ওয়াদা করছে আল্লাহর সাথে, কিন্তু তারা এটা ওয়াদা পালন করে নাই। ওয়াদা অঙ্গীকার চুক্তি সেটা তারা ভঙ্গ করেছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে দান করেছে, পরে সেটা তারা অঙ্গীকার ভঙ্গ করেছে। আল্লাহ তাআলা পরবর্তীতে নেক্সট টাইমে তাদের উপর নারাজ হয়ে গেছেন। ভাইয়ের আমার, আমরা মুসলমান জাতি, আমরা দামি উম্মত, আল্লাহ পাকের বান্দা। আমাদের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমরা যদি কারোর সাথে ওয়াদাবদ্ধ হয়ে থাকি সেটা যেন অতি ত্বরিত গতিতে যেন আমরা সেটা পূরণ করে ফেলাই, পূরণ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, ছিলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন? মুমিনের যে কি কি গুণ আছে, প্রত্যেকটা কাফেরের গুণ আছে, মুনাফিকের গুণ আছে। আল্লাহ পাকের প্রিয় বান্দারা যারা মুমিন, এই মুমিনদেরও গুণ আছে। সেই গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন? সম্মানিত ভাইয়েরা, মুমিনের গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন 13 নম্বর পারা। কত নম্বর? 13 নম্বর পারা সূরা রআদের 20 নম্বর আয়াত। সূরা রআদ, রাত না, কি হবে? রআদ কি হবে? বাংলায় লেখা রাত, বাংলায় কি লেখছে? ওখানে রাত রাখছে, রয় আকার দিছে, রাত হবে না, কি হবে? রআদ। এই সূরাটার 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বললেন এই মুমিনদের ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা তানকুদুনাল মিসাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা অঙ্গীকার পূর্ণ করে, যারা অঙ্গীকার ওয়াদাবদ্ধ যারা হয়েছে সেটাকে রক্ষা করে, সেই রক্ষা করে চলবে, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন মুমিন। যারা মুমিন তাদের এই গুণাগুণ তাদের মধ্যে থাকবে, আর যারা মুনাফিক তাদের মধ্যে এই গুণগুলি থাকবে না। সেই মুমিনদের ওয়াজ আল্লাহ তাআলা এই 13 নম্বর পারে সূরা রআদের মধ্যে করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই মুমিনরা প্রতিশ্রুতি ভঙ্গ করে না। এই আয়াতের পরপরই আল্লাহ তাআলা বলেছেন এই মুমিনদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাত, তারা সেই সীমাহীন জান্নাতের নাজ নিয়ামত তারা ভোগ করবে। সুবহানাল্লাহ। এখন আমরা কি হতে চাই? মুমিন। আমরা কি হতে চাই? মুমিন। এবং আমরা কখনই ওয়াদা করে ওয়াদা বরখলাফ করব না। আমরা মুনাফিক হতে চাই না, আমরা পশ্চিমকালে আমরা মুনাফিক হতে চাই না। আমরা চাই মুমিন হয়ে আমরা সকলে যেন সেই অন্ধকার কবরে যেতে পারি, অন্ধকার কবরে যেন আমরা পাড়ি জমাতে পারি। কারণ ওখানে ফেরেশতারে ঘুষ দিমু, দেওয়া যাবে না? ফেরেশতারে ঘুষ দেওয়া যাবে না? যাই হোক, আমরা নামাজ রোজা হজ জাকাত সবই করি, বড় তাল গাছটা আমার, বিচার মানি, বড় তাল গাছ আমার। কিন্তু এটা চাই না যে প্রত্যেকটা জিনিসের একটা হক আছে। হকটা কেনই বা আদায় করি না? এরও তো জবাবদেহি আপনার করতে হবে, এরও জবাবদেহি করতে হবে। এখন পার পাইয়ে গেলেন, কোনো এক সময় হাতে কড়া লেগে যাবে, সেদিন পালাবার রাস্তা নেই। আছে? আহা, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, সেখানে পালাবার রাস্তা নেই। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই সূরা রআদের মধ্যে বলে দিয়েছেন যারা ওয়াদা অঙ্গীকার
চুক্তি, এগুলি রক্ষা করে চলবে, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর কথা তো, আল্লাহ আমাদের সাথে কি করবেন না, আল্লাহ যেটা বলেছেন সেটাই আমাদেরকে দিবেন। এই কোরআনে যা বলেছেন আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে দিবেন, সেটা থেকে আমাদেরকে মাহরুম করবেন না। সে আল্লাহ পাকের কথাগুলি আমরা শুনি, আমরা যেন আমল করতে পারি, কারণ বলতে বলতে তো জীবন শেষ হয়ে যাবে। কিয়ামতের আগ পর্যন্ত দেখবেন এই মেম্বারে বসে কোরআন হাদিসের হক কথাগুলি বলতেছে আলেমেরা, আপনারা শুনতেছেন। কোনো মানুষ শুনে আমল করতেছে, আবার কোনো মানুষ সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ আমরা চাই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ভাইরা নিজেরও বাঁচতে হবে, আহাল পরিবার পরিজনদেরকেও বাঁচাইতে হবে। আজকে এই কোরআন হাদিসের কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করি, পেশ করি, যাতে করে আমরা সকলে ভালো হইয়া যাই, আমরা সকলে আল্লাহ হইয়া যাই, আল্লাহ পাকের খাস বান্দা হই, নবীর তরিকা অনুযায়ী চলে আমরা যেন বাকি জীবনটা আল্লাহ রাসূলের রঙে রঙিন হতে পারি। সেই জন্য এই বয়ান, এই কোরআন হাদিসের আলোচনা শোনার পরে প্রত্যেকটা মানুষ যদি পরিবর্তনশীল হয়ে যায়, আলহামদুলিল্লাহ। সবাই তো হবে না, যাদের উপর হেদায়েত আসবে তাকে শয়তান যত ওয়াসওয়াসা দেখ না কেন, সে গোমরাহির পথে যাবে না, ঠিক কিনা? এই আল্লাহ পাকের পক্ষ থেকে যাদের উপর হেদায়েত আসবে তাদেরকে কেউ গোমরা করতে পারবে না। আর আল্লাহ পাকের পক্ষ থেকে যাদের উপর হেদায়েত নাই, শত ইমাম সাহেব বাইটে খাওয়াইলো, শত এই যে বক্তা যারা আছে কোরআন হাদিসের বয়ান করে তাদেরকে বাইটে খাওয়াইলো, তারা ঈমান আনবে না, হেদায়েত পাবে না। হেদায়েত কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী, হে আমার দোস্ত, হে আমার প্রিয় হাবিব, আপনি কোরআন হাদিসের বয়ান করে থাকেন, কোরআন হাদিসের দাওয়াত দেন। কে হেদায়েত পাবে, কে পাবে না, এটা আমি আল্লাহ জানি। কাকে দিব, কাকে দিব না, এটা আমি আল্লাহ জানি, ঠিক কিনা? কোনো মানুষ জানে না। যে আজকে দেখেন এই ওয়াদা, ছোট্ট একটি কথা ওয়াদা, এই ওয়াদা সম্পর্কে আমি কতগুলো আয়াত পড়লাম, আল্লাহ পাকের কথা। এখন এই ছোট ওয়াদা, তিনটা অক্ষর ওয়াদা, বাংলায় লেখা তিনটা অক্ষর ওয়াদা। এখন এই ওয়াদা সম্পর্কে কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা ওয়াদা করো, ওয়াদা রক্ষা করো। তোমার ওয়াদা করার দরকার নেই, পারলে দিবে, না হয় তোমার ওয়াদা করার দরকার নেই, আল্লাহ বারণ করেছেন। আর যদি কারণবশত তুমি ওয়াদা করেছ, সেটা তোমার বাস্তবে পরিণত করতে হবে, না হয় কঠিন গুনাহগারের মধ্যে সে পড়ে যাবে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করে কারোর সাথে ওয়াদাবদ্ধ করব। ভাই, এই ওয়াদাটা আপনি কি মনে করেছেন এই সম্পর্কে কিন্তু আমি গত শনিবার থেকে আমার মাথায় একটা ঘুরপাক খাইছে যে আমি আগামী জুমায় এই প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করব। তখনই আমার এই রিসার্চ শুরু হয়েছে, কোথায় কি আছে ওয়াদা। আমরা যে না এই সকলে এই ওয়াদাবদ্ধ হব, এই ওয়াদাটা আমরা সকলের জন্য পূরণ করতে পারি, চিলে বলুন আমি। এখন যারা ওয়াদা করেছে তারা ওয়াদা পূর্ণ করবে, আর যারা করে নাই তাদের তো দরকার নেই। আজকে আপনি মনে করেন আপনি নিজ থেকে ওয়াদা করলেন, আমি অমুক মসজিদে, অমুক মাদ্রাসায়, অমুক লোককে আমি কিছু টাকা দান করব, বা সরাসরি বললেন, যেমন মসজিদে বললেন যে আমি অমুক একটি মসজিদ নতুন নির্মাণ হচ্ছে, সেখানে আমি 50,000 টাকা দেব। এটা তো আপনি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আপনি ওয়াদা করেছেন, এটা পূরণ করার দায়িত্ব কার? আপনার নিজের। আপনি আবার বললেন যে আমি মাদ্রাসা নির্মাণ হচ্ছে, নবীর ঘর, এখানে কোরআন হাদিস পড়তেছে ছেলেমেয়েরা, এখানে আমি কিছু টাকা দান করব, আল্লাহর রাস্তায় দান করব। আপনি ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, আপনার সেটা আদায় করতে হবে। আরেকটা হচ্ছে একজন এতিম মিসকিন গরিব মানুষ, তাকে আপনি ওয়াদা করলেন, তার সাথে সরাসরি তোমাকে আমি কিছু টাকা দেব, তোমাকে আমি কিছু টাকা দেব, হাদিয়া দেব। কি করলেন? আপনি ওয়াদা করলেন,
এই ওয়াদা পূরণ করা আপনার জন্য জরুরি হয়ে পড়ে। যেমন মাছের জন্য পানি জরুরি, ঠিক তেমনিভাবে ওয়াদা পূরণ করা আপনার জন্য বড় জরুরি হয়ে পড়ে। এই জন্য আপনি পারেন না, ওয়াদা করার দরকার নেই। আপনি পারছেন, ওয়াদা করেছেন, সে ওয়াদা পূরণ করবেন, আর পারেন নাই, ওয়াদা করার দরকার নেই। ওকে, ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা পূরণ করলেন। যে সমস্ত বান্দা বান্দি ওয়াদা পূরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। সিল্লাই বলুন সুবহানাল্লাহ। যে বান্দা ওয়াদা করেছে আমার ঘরের সাথে, আমার নবীর ঘরের সাথে, এবং আমার বান্দা বান্দির সাথে ওয়াদা করেছে, ওয়াদা পূর্ণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে খুশি হয়ে যান। সিল্লাই বলুন সুবহানাল্লাহ। সেই কথা না 3 নম্বর পারা, কত নম্বর? 3 নম্বর পারা সূরা আল ইমরান। 3 নম্বর পারা সূরা আল ইমরানের 76 নম্বর আয়াত। 76 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন, যারা প্রতিশ্রুতি পূর্ণ করে এবং আল্লাহ পাককে ভয় করে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাজি খুশি কি কথাটা বলছেন? যে বলছেন যারা প্রতিশ্রুতি গ্রহণ করে, রক্ষা করে এবং আল্লাহ তাআলাকে ভয় করে, তারা হচ্ছে মুত্তাকিন। এই মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি মহব্বত করে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে প্রতিশ্রুতি পূরণ করার কথা বলা হয়েছে। এই তাকওয়া, তাকওয়ার গুণ বৈশিষ্ট্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ভাইরা আমার, তাকওয়ার প্রতিদান হলো জান্নাত। যারা তাকওয়া পরহেজগারী, এই অঙ্গীকার রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে, তাদের জন্য রাজি খুশি হয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে যেতে চাই। আমরা সেই আল্লাহ তাআলা যেন জান্নাতের মধ্যে একটা ছোটোখাটো একটা ঘর বানায় দেয়, আর আল্লাহর কাছে কিছু চাওয়া পাওয়ার নাই। জাহান্নাম থেকে মুক্তি পাইলেই তো হইল নাকি? জান্নাতে যাইলেই হয়। জান্নাতে আল্লাহ তাআলা যেন একটা ছোট একটা ঘর বানায় দেয়, আলহামদুলিল্লাহ, আর কিছু চাওয়া পাওয়ার নাই। কারণ আমরা আসলেই তো রক্তে গড়া মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। আমরা সেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এটা আমরা সবাই জানি। জাহান্নামের আগুন ভয়ানক। দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না, জাহান্নাম তো দূরের কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই জাহান্নামের আগুন থেকে যেন মুক্তি দান করেন। চিল্লায়ে বলেন আমিন। এখন আমরা চলে যাব সেই হাদিসের আলোকে, আমার পেয়ারা নবী কি বলেছেন। সম্মানিত ভাইয়েরা, হাদিসের আলোকে আল্লাহ রাসূল মুনাফিকের আলামতের কথা 3টা বর্ণনা করেছেন। কয়টা? মুনাফিকের আলামত কয়টা সবাই বলেন? হ্যাঁ, 3টা। কয়টা? মুনাফিকের খাসলাত, মুনাফিকের আলামত কয়টি? 3টি। কথায় কথায় মিথ্যা বলবে, কথায় কথায় মিথ্যা বলবে। আরে মুনাফিক রে! এই সমস্ত মুনাফিকের আলামত থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। চিল্লায়ে বলেন আমিন। 1 নম্বরে কি? কথায় কথায় মিথ্যা বলবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। এই যে মুনাফিক, এই সমস্ত মুনাফিক থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচান। চিল্লায়ে বলেন আমিন। এই খাসলাত আমাদের মধ্যে কারো নাই, ইনশাআল্লাহ আমাদের মধ্যে কারো নাই। আমরা সব ভালো মানুষ, আমাদের মধ্যে নাই। যদিও থাকে, আজকের আলোচনার পরে এগুলি সব ছুঁড়ে ফেলে দিব ইনশাআল্লাহ। কথাটা কার? আল্লাহ রাসূলের। কথাটা হচ্ছে আল্লাহ রাসূলের। এই রাসূলের কথাটা, এই হাদিসটা আছে বুখারী এবং মুসলিম শরীফে, যে আমরা কথায় কথায় মিথ্যা বলবো না। আমি তো প্রথমে একটু হেসে দিয়েছি, এখন একটু মন খারাপ করছি। কারণ কি জানেন? মিথ্যা কথা কিন্তু সবথেকে খারাপ। মিথ্যার দুর্গন্ধ রহমতের ফেরেশতা তার সাথে থাকে না। আবার তওবা ইস্তিগফার করার পরে এই রহমতের ফেরেশতা তার কাছে আসে, রহমতের ফেরেশতা থাকে না। এখন বুঝেন যে মিথ্যা কথা কত বড় খারাপ, কত দুর্গন্ধময়। আর ওয়াদা 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 বরখাস্ত করা যাবে না। আর আমানতের খেয়ানত করা যাবে না রে ভাই। আমানতের খেয়ানত আমরা করতে পারবো না। এই 3টি হচ্ছে
মুনাফিকের আলামত, এই তিনটি আলামত থেকে যেন আমরা সবাই বাঁচতে পারি। চিল্লাই বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, ওয়াদা ভঙ্গকারীর প্রতি আল্লাহ তাআলার অনেক ক্রোধ বুঝেন, অনেক রাগ। যারা ওয়াদা ভঙ্গ করে তাদের প্রতি আল্লাহ তাআলা অনেক রাগ, অনেক গোসা। যে আমরা অনেক সময় যদি আমাদের শরীরে জিদ আসে, রাগ আসে, মানে যে যার উপরে আসে ওরে পাইলে পিড়িয়ে মারিয়ে ফেলাইতাম, এরকমের মনে আসে, এরকমের মনে হয়। আল্লাহ তাআলা এরকমের রাগ যারা ওয়াদা ভঙ্গ করবে তাদের প্রতি আল্লাহ তাআলার ক্রোধ, অনেক রাগান্বিত হয়ে যান। কিভাবে? এটা হচ্ছে আপনার বুখারী শরীফের 2227 নম্বর আয়াত এবং মুসলিম শরীফের 106 নম্বর হাদিস। দুটো হাদিসের মধ্যে এই হাদিসটি এসেছেন, দুইটা কিতাবের মধ্যেই। নবীজি বলেছেন, 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। বলেন নাউজুবিল্লাহ। ভালো কথা না খারাপ কথা? খারাপ কথা। কিয়ামতের দিন আল্লাহ যদি আপনার সঙ্গে আমার সঙ্গে কথা না বলেন, অবস্থাটা কি হবে? আমার রাসূল বললেন, কিয়ামতের দিন 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। তার মধ্যে হচ্ছে 1 নম্বরে হচ্ছে ওয়াদা ভঙ্গ যারা করবে, তাদের দিকে ফিরেও তাকাবেন না। ওই যে সেই নূহ নবীর সেই কিস্তির মতো, কিস্তিতে যারা ছিল তারা বাঁচলো, আর যারা কিস্তিতে ছিল না তারা নিঃশেষ, নিশ্চিহ্ন হয়ে গেছে। ওরকম অবস্থা কিন্তু যে কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদের দিকে ফিরে না তাকান, আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা সকলকে যেন বাঁচান। চিল্লিয়ে বলেন আমিন। আল্লাহ তাআলা সুদৃষ্টি, আল্লাহ পাকের নজর যার দিকে পড়বে তার কোনো হিসাবও লাগবে না, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই বিনা হিসেবে যেন আমরা জান্নাতে যেতে পারি। চিল্লিয়ে বলেন আমিন। এখন ওয়াদা ভঙ্গ করা কখন গুনাহ হয় এই কথাটা শুনেন। ওয়াদা কখন ভঙ্গ করলে গুনাহ হয়, কথাটা ইম্পর্টেন্ট না? ওয়াদা কখন ভঙ্গ করলে গুনাহ হয়? 1 নম্বর হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে কারোর সাথে ওয়াদা করলেন, আপনি ইচ্ছাকৃতভাবে ওয়াদা করেছেন, সেই ওয়াদা যদি পূরণ না করেন আপনার গুনাহগার হতে হবে। আপনার আমলনামায় অনেক গুনাহ জমা হয়ে যাবে। ওয়াদা যেমন, ওয়াদা বলতে এটাই, আমি আলমগীর ভাই আপনাকে আমি আগামীকালকে 20,000 টাকা দেব, এরকম একটা ওয়াদা করা। যে কোনো বিষয়ে একটা ওয়াদা করতে পারেন, ঠিক আছে না? ওয়াদা বলতে এটাই বুঝায়, আপনার মুখ থেকে কারোর সাথে কথা বললেন, ওয়াদা দিয়ে ওয়াদা রাখলেন না, খেলাপ করলেন। যেমন এই যে চেয়ারম্যান মেম্বার হয়, দেখবেন চেয়ারম্যান হওয়ার আগে, মেম্বার হওয়ার আগে কত সুন্দর সুন্দর কথা গ্রামে গিয়ে গিয়ে কোলাকুলি করে। যার সাথে কোলাকুলি করার দরকারও নেই তার সাথে কোলাকুলি করে একটা ভোটের জন্য। আবার দেখা গেল কি, সে পাস করার পরে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, সে কই টাকা গেল কই? এই যে ওয়াদা বরখেলাপ করা, মুনাফিক, একটা কাট্টা মুনাফিক। এই সমস্ত মানুষ থেকে দূরে থাকতে হবে, এই সমস্ত মানুষ থেকে দূরে থাকতে হবে। 1 নম্বরে হচ্ছে ইচ্ছাকৃতভাবে যদি আমরা ওয়াদা করি, সে ওয়াদা রক্ষা করতে হবে, আর যদি রক্ষা না করেন তাহলে আপনার গুনাহ হবে। এখন 2 নম্বর হচ্ছে যদি ওয়াদা করতে করতে মনে মনে আপনি ভাবতেছেন যে এটা আমি আদায় করব না, এটা আপনার মনে মনে। 2 নম্বর হচ্ছে আপনি ওয়াদা করতে করতে মনে মনে ভাবতেছেন এটা আমি আদায় করব না। যদি আদায় না করেন তাহলে আপনি মুনাফিক, আপনি মুনাফিক। কথাটা বুঝতে পারছি? যে আপনি মনে মনে ভাবলেন বা ওয়াদা করতে লাগলেন এবং মনে মনে ভাবলেন যে আমি এটা আদায় করব না, এটা আমি আদায় করব না। যদি এরকম হালত হয়ে থাকে আপনি মুনাফিক। 3 নম্বর হচ্ছে যদি ওয়াদা পূর্ণ করতে না পারেন, আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি আপনি ওয়াদা পূর্ণ না করতে পারেন সেটা ক্ষমার যোগ্য। আপনি যার সাথে ওয়াদা করেছেন তার সাথে বিনয়ের সাথে আপনি বলতে হবে, ভাই আমি তো আপনার সাথে একটা ওয়াদা করে ফেলেছি, যাই হোক আমি এখন খুব কষ্টের মধ্যে আছি, আপনার ওয়াদাটা আমি পূরণ করতে পারতেছি না, আপনি আমাকে মাফ করে দেন।
এবং সাথে সাথে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিনটি অপশন। এখন আমরা এমন ওয়াদা করব না যে ওয়াদা আমরা পূরণ করতে পারবো না, এমন ওয়াদা আমরা কেউই করবো না ইনশাআল্লাহ। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি সত্যবাদিতা অঙ্গীকার রক্ষা করে এই ব্যক্তি হলো মুমিন। এই ব্যক্তি কি? তারা হচ্ছে মুমিন। এরা কখনোই ছলচাতুরি করে না, মানুষের সাথে খারাপ আচরণ করে না। এই যে হুযায়ফা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা কোনো এক যুদ্ধে রওনা করেছেন। ওই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে, পিতা এবং পুত্র, দুই পিতা পুত্র কি করলো, সেই একটা যুদ্ধে অংশগ্রহণ করবে। এমন সময় বনি ইসরাইলের সাথে তারা আবদ্ধ হয়ে গেল। তখন সেই বনি ইসরাইল লোকেরা বলল, আপনাদেরকে ছাড়তে পারি এক শর্তে, ওই যুদ্ধে আপনাদের যেতে পারবেন না, আপনাদেরকে ছাড়বো ঠিক আছে, ওই যুদ্ধের ময়দানে আপনারা মুসলমানদের সাথে যাইতে পারবেন না। তখন তারা সেই ওয়াদা রক্ষা করল, আচ্ছা ঠিক আছে আমাদেরকে ছেড়ে দিন, আমরা ওই যুদ্ধে অংশগ্রহণ করব না। তখন এই ঘটনাটাই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে তার দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ওই যুদ্ধে অংশগ্রহণ করতে রওনা করেছি বনি ইসরাইলদের সাথে, তারা আমাদেরকে আটক করলো, আমাদেরকে বন্দী করলো এবং আমরা তাদের সাথে ওয়াদাবদ্ধ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, তাদের সাথে যে ওয়াদা করেছো সে ওয়াদা তুমি রক্ষা করো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল শিখাই দিলেন, তোমরা ওয়াদা করছো কাদের সাথে? বিধর্মীদের সাথে তোমরা ওয়াদা করেছো। বিধর্মীদের সাথে ওয়াদা করেছো, তাও তুমি ওয়াদা নড়চড় করতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, তোমরা ওয়াদা রক্ষা করো, যেহেতু আমরা মুসলমান জাতি, আমরা কখনো ওয়াদার বিরুদ্ধে যাইতে পারি না। সুবহানাল্লাহ। আমরা ওয়াদার বিরুদ্ধে যাইতে পারি না। আর আমরা নবীর, আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মত হয়ে আমরা ওয়াদা সকালে করি একটা, বিকেলে হয় একটা। এ হালত যেন আমাদের মধ্যে না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে কোরআন থেকে কথা বলেছি, হাদিস থেকে বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদা উপরে অটল এবং পালন করার মতো যেন আমাদেরকে তৌফিক দান করেন। চিল্লাইয়া বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে